আমার সাহাবীদেরকে গালি দেয়, তাহলে সাথে সাথে তোমরা বলো যে তোমাদের মধ্যে যে নিকৃষ্ট তার উপর আল্লাহর লানত। কারণ সাহাবীদের আমরা যদি তুলনা করি তো নিকৃষ্ট কারা? আমরা। যে গালি দিতেছে সে, তার উপর লানত করার, বদদুয়া করার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন উম্মতকে। সাহাবীদের এখন কয় আমরা গালি তো দেই না, গালিটা তো কি? হযরত ওমরকে যদি বেদাতি বলেন, বেদাতি হওয়ার থেকে বড় খারাপ আর কি হতে পারে? আর গালি কি হতে পারে? হযরত উসমানকে বেদাতি বলেন, বেদাতি হওয়ার থেকে আর খারাপ কি হতে পারে? কাজে ওনাদেরকে বেদাতি বলা, ওনাদের আমলকে বেদাত বলা মানে ওনাকে গালি দেওয়া। আর ওনাকে গালি দেওয়া মানে তোমার উপর লানত অবশ্যই করবে। এই লানতের কারণেই কোথাও মাথা তুলে দাঁড়াইতে পারবে না। যেখানেই যাও, কোথাও মালিকিরা তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, কোথাও শাফিঈরা কোনো দেশে দাঁড়িয়ে আছে, কোথাও হাম্বলীরা দাঁড়িয়ে আছে, কোথাও হানাফিরা দাঁড়িয়ে আছে, কোথাও ওই এক ফেসবুক ছাড়া আর কোথাও জায়গা পাইবে না কথা বলা। আর কোথাও দেখো ফেসবুকের তো কোনো মা বাপ নাই, যার যা ইচ্ছা তাই বলে, সামনে আসতে পারে না সরাসরি, বুখারী শরীফের ইবারত করতে পারবে না, চ্যালেঞ্জ করিয়ে রিডিং করতে পারবে না। আমি দুই একজনের চিনি, এদের কাছে বুখারী শরীফ আছে সৌদি আরবের ছাপা, ওদের মধ্যে হরকত দেওয়া কুরআন শরীফের মধ্যে। এই হরকত দেওয়া যে বুখারী শরীফ ওইটা ওরা যে কোন হাদিস পড়ে ওইটা পড়ে। আর ওখানে ওই যে হরকত দাতা যদি ভুল করে থাকে, যদি যে ভুল তার ক্ষমতা নাই, এই ভুলটাই হয় মুরাদার মধ্যে এসে এই ভুল হাদিসটা উচ্চারণ করে, আশ্চর্য লাগে। বেয়াদব কোথায়। যাও কি বলতেছিলাম, তারা কিছু মানি না, সেটা তাদের উমরের আমলকে বেদাত পর্যন্ত কয়, ওই হাদিসে নাই উমর চালু করছে 20 টাকা। আবার কয় ওই জুমার প্রথম আযানটা উসমান চালু করছে, যে হাদিসে নাই, রাসূল বলেন নাই, কাজে এটাও বেদাত। ওগুলো বলতেছে, এটা কইতেছে ছিলাম এইভাবে ওই দিকে গেছে, কেউ ভালো করে শুনে। যাও তো এইটা ওরা বলে, হাদিস ছাড়া কিছু মানি না। তাহলে ভাই ইমাম বুখারী হযরত মুজাহিদের কওল নকল করে গেল। হযরত মুজাহিদ তো ইমাম ওমরও না, উসমানও না, তাবেঈ। হযরত ইবনে আব্বাসের ছোট সাহাবীদের ছাত্র, একজন তাবেঈ। ইমাম বুখারী তাবেঈর কওল নকল করে, ইমাম বুখারী কয় খালি হাদিস বলতো। হ্যাঁ, তো হযরত মুজাহিদের কওল কেন নকল করছে? ইমাম বুখারীরই তারা মানে না। আসল কথা হলো মানব কোরআন হাদিস, যে উলামায়ে কেরাম ছাড়া কোরআন হাদিস বোঝা সম্ভব না, কিছুতেই সম্ভব না, কোনোদিনও সম্ভব না। হযরত হাজরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাইতুল মুকাররমে ছিলেন, আলোচনা করছিলেন, আমি ছিলাম ওখানে, শুনছিলাম। হযরত বলতেছিলেন कि हम अमल करेंगे दीन के मुताबिक, कुरान सुन्ना मुताबिक, और कुरान सुन्ना सीखेंगे उलमा से, उलमा के पास। उलमा ছাড়া কুরআন সুন্নাহ শেখা সম্ভব না। সাহাবারা রাসূল ছাড়া কুরআন শিখতে পারতেন না, তাবেঈনরা সাহাবারা ছাড়া কুরআন শিখতে পারতেন না, তাবেঈনরা তাবেঈন ছাড়া কুরআন শিখতে পারতেন না। কাজেই খালি হাদিস মানি, কাউকে মানি না, এই কথা বললে বুখারী তো বাদ করে যায়। ইমাম বুখারীও তো মানুষ, ইমাম বুখারীও তো মানুষ, তো ইমাম বুখারীকে মানবেন কেন? প্রশ্ন এখানে ওঠে। আসল সহি তরিকা যেটা ইমাম বুখারী সেইটাই বুঝাইতেছে, যে উলামাদের মাধ্যমে শিখতে হবে কোরআন এবং সুন্নাহ, শিখে আমল করতে হবে। এই জন্য হযরত মুজাহিদের কওল নকল করতেছেন। উনি বলতেছেন আল কিসতাসু আল আদলু বির রুমিয়্যাহ। কিসতাস শব্দটার অর্থ হলো ইনসাফ, রোমান ভাষায়। রোমান ভাষায় ওই যে বর্তমানে আমাদের তুরস্ক আছে না, ওইটা একসময় রোমান সাম্রাজ্য ছিল, এবং তুরস্কের একটা বড় শহর ইস্তাম্বুল, ইস্তাম্বুল ছিল ওদের রাজধানী। ওই রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল ইস্তাম্বুল, ওটার নাম ছিল তখন কুস্তুনতুনিয়া, ইংরেজরা বলে কনস্টান্টিনোপল। তো ওদের ভাষায় কিসতাসের অর্থ হলো কি? ইনসাফ। এখন এখানে প্রশ্ন হলো কিসতাস কই পাইলেন ইমাম বুখারী? ওই আয়াতে তো কিসতাস নাই, আয়াতে তো আছে আল মাওয়াজিন আল কিসতা, কিসতাস তো এখানে নাই, তো ওইটা পাইলেন কই? হ্যাঁ, ওইটা এখানে আনলেন কেন? এটা আনছেন এই জন্যে
যে মূল মাদ্দাটার মধ্যে দুইটার মিল আছে, কিস্তুন আর কিস্তাসুন, মূল মাদ্দাটার মধ্যে মিল আছে। আর এটা পাইছেন কোথায়? কোরআনের আরেক আয়াতে সূরা বনী ইসরাঈলে আছে, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। বনু ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, 10টা নির্দেশ দিয়েছিলেন বিশেষ করে। এর মধ্যে একটা হলো, যারা ব্যবসা করো যখন মাইপে মানুষকে দিবা জিনিস, তখন পুরাপুরি পাল্লা দিয়া, ঠিক মতো পাল্লা দিয়া, সহি সহি মাইপে দিও। এবং বিল কিসতাসিল মুস্তাকিম, সোজা পাল্লা দিয়া ওজন করো, পাকা পাল্লা দিয়া না, নিচে দিয়ে অন্য কিছু লাগানো শক্ত কোন লোহা লাগায় রাখছে পাল্লার নিচে, ড্যাম দিয়ে বাড়িয়ে থাকে, ওইটা দেওয়া তো কম যাবে। ডান্ডাবাজি করা যাবে না, সোজা পাল্লা দিয়ে মাইপো, ওয়াসিলু বিল কিসতাসিল মুস্তাকিম। তো ওখানে কিসতাস শব্দটা আল্লাহ ব্যবহার করছেন। ওই কিসতাস আর এই কিস্ত দুইটার কিছুটা মিল আছে, ওই মিলের কারণে ইমাম বুখারী ওখানে চলে গেছে, চলে যায় বলতেছেন যে কিসতাসের অর্থ হলো ইনসাফ, যেমন এই কিস্তুনের অর্থ হলো কি? এখন এখানে আরেক প্রশ্ন, কোরআন শুনছি আমরা আরবি, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ বলছেন আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, আমরা কোরআন নাযিল করছি আরবি ভাষায়। এখন প্রশ্ন হলো, এখানে রোমান ভাষার শব্দ আসবে কেন আরবি ভাষায়? তাহলে কোরআন তো আরবি থাকলো না। এর জবাবে উলামায়ে কেরাম বলেন সব ভাষাতেই এরকম আছে, অন্য ভাষার শব্দ আরেক ভাষায় কি করে ঢুকে যায়। সে কথা, যেমন আমাদের বাংলা ভাষার গ্রামারে এগুলোর উল্লেখ আছে, কি কি শব্দ তুর্কি থেকে আসছে, কি কি শব্দ ইংলিশ থেকে আসছে, কি কি শব্দ উর্দু থেকে আসছে, কি কি শব্দ আরবি থেকে আসছে, এগুলো পুরা তালিকা দেওয়া আছে। ওই অন্য ভাষার থেকে এসে এই ভাষার শব্দ হয়ে গেছে। কিসতাস শব্দটা যদিও বাস্তবে রোমান ভাষার শব্দ, কিন্তু আরবিতে এসে এটা কি হয়ে গেছে? আরবির নাগরিক হয়ে গেছে। যেমন মানুষ বিদেশে গিয়ে ওখানে নাগরিকত্ব নিয়ে আরেক দেশের নাগরিক হয়ে যায়, এক দেশের মানুষ আরেক দেশের নাগরিক হয়ে যায়। এই ভাষাও এরকম হয়, শব্দ এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ওই ভাষার নাগরিক হয়ে যায়। কিসতাস এখন কি হয়ে গেছে? রোমিয়ুন উররিবা, রোমিয়ুন উররিবা, রোমান ভাষার শব্দ, কিন্তু এটাকে আরবি বানায় নেওয়া হয়েছে। এই জন্য এটা এখন আরবি, কিসতাস এখন আরবি। যেমন এয়ারপোর্ট এখন বাংলা, ইউনিভার্সিটি এখন বাংলা, এখন আর ইংরেজি না। রিক্সাওয়ালারা ইউনিভার্সিটি কইলেছিল, এয়ারপোর্ট কইলেছিল, কিন্তু বিমানবন্দর কইলেছিল না, বিশ্ববিদ্যালয় কইলেছিল না। এমনকি কলেজের বাংলা কি ওইটাও জানে না, কলেজ পড়ুয়া ছেলেরাও। কদিন আগে শুনছিলাম এক বড় মানে বয়স্ক শিক্ষার্থী লোক, সে জিজ্ঞেস করতেছিল এক কলেজের ছাত্রকে, কলেজের বাংলা কি কত, একটা ছেলে উত্তর দিতে পারে। পরে উনি বের করছেন যে প্রাইমারি বিদ্যালয়, এরপরে হইলো হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয়, আর কলেজ হইলো মহাবিদ্যালয়, আর মহাবিদ্যালয়ের পরে হলো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। বলতেছিল বাংলা তো জানেই না, মানে ইংলিশটা এমন ভাবে বাংলা হয়ে গেছে, এখন বাংলাটা বুঝে না, ইংলিশটা বুঝে। তো এইরকম আরবিটাও হয়েছে, কিসতাস রোমান ভাষার থেকে আইসা এখন কি হয়ে গেছে? আরবি হয়ে গেছে। কাজে কোরআন আরবিটা বাস্তব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বহু শব্দ এরকম আছে, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 20-25টা শব্দের ব্যাপারে বলছেন যে এগুলো অন্য ভাষার শব্দ, আরবিতে এসে আরবি হয়ে গেছে এবং কোরআনে। এরপরে ইমাম বুখারী বলতেছেন যে ওয়ায়ুকালু আল কিসতু মাসদারুল মুকসিতি ওয়া হুয়া আল আদিল ওয়া আম্মাল কাসিতু ওয়া হুয়া আল জায়। আর কোন আলেম বলেন যে কিসতুন শব্দটা ওইটা মুকসিতের মাসদার, মুকসিতের মাসদার। আর মুকসিতের অর্থ হলো আদিল, ইনসাফদার। আর মুকসিতের কোন সিগা? হ্যাঁ, ইসমে ফাইল বাবি ফাইল, ইসমে ফাইলের সিগা। তাহলে ইসমে ফাইল বাবি ফাইল ইসমে ফাইলের সিগার মাসদার কি? কিসতাস। ইমাম বুখারীতে বলতেছে কিসতুন এর মাসদার, মুকসিতের। ভুল বলতেছে না? সরব জানতো না ইমাম বুখারী নাকি? হ্যাঁ,
ভুল বলতেছেন না, এখানে মাসদার অর্থ এই মিজান রাহবিরের মিজান আল মুসারফের মাসদার না। এখানে মাসদারের অর্থ হলো উৎস। উৎস বর্তমানে মাসদার পত্র পত্রিকা, আরবি পত্রিকাগুলোতে প্রচুর ব্যবহার হয়। একটা সংবাদ পেলে এই সংবাদের উৎস কি, এই উৎস ওখানে মাসদার শব্দটা ব্যবহার করে। মাসদারুল আখবার, মাসদারুল ইখবার, এই সংবাদটা যে দিলেন এর উৎস কি, এই কথাটাতে বললেন ওইটার উৎস কি, এই উৎসের অর্থে মাসদার শব্দটা ব্যবহার করছে। বলতে চাচ্ছেন যে মুকসিদ যে শব্দটা আছে ইসমে ফাইল বা মিফালের, এইটার মূল উৎসটা হলো পিস্তল, অর্থাৎ মাদ্দা যেটাকে আমরা বলি, মাদ্দাটা হলো পিস্তল। এই পিস্তলটা বা মিফাল আকসাতা ইকসাতু ইকসাতান ওখানে গেছে, তাহলে এটার অর্থ হয়ে গেছে ইনসাফ। আকসাতা ইকসাতু সুলাসি মুজাররাদে সাধারণত এটা জুলুমের অর্থে ব্যবহার। আর বাবি ইফালে গেলে একটা খাসিয়ত হলো সালবে মাখাস। সালবে মাখাস আসল অর্থটাতে জুলুম করা, ওইটার উল্টা অর্থ দেয় বাবি ইফালে গেলে। এই জন্য বাবি ইফালে মুকসিদের অর্থ হলো আল আদিল, ইনসাফকারী। আল্লাহ তাআলা কুরআনে 3 জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা মায়দার মধ্যে আছে, এরপরে আপনার সূরা হুজুরাতের মধ্যে আছে, সূরা মুত্তাহিদার মধ্যে আছে। আল্লাহ ইনসাফকারীদের কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। এদের উপর দুনিয়াতেও কোনো বিপদ আপদ আসে না, আখিরাতেও আসবে না ইনশাআল্লাহ, যারা ইনসাফ করে চলে। আর সুলাসি মুজাররাদে যদি ব্যবহার করেন তাহলে এর অর্থ হয় জুলুম, জালেম, অত্যাচার। ওয়া আম্মাল কাসিতুনা ফাউলা فكانوا لجهنم حطبا وأما القاسطون فكانوا لجهنم حطبا। সূরা জিনে আল্লাহ বলছেন যারা জুলুমকারী হবে, জুলুম অত্যাচারী হবে, এরা হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি। এদেরকে দিয়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করা। জাহান্নাম থেকে বাঁচতে পারবে না জুলুম করে, শুধু আখিরাতে না, দুনিয়াতেও পারে না। উলামায়ে কেরাম বলেন যে দুইটা গুনাহ আছে এরকম, একটা হলো জুলুম আর একটা হলো মা বাবার সঙ্গে খারাপ আচরণ। এই দুইটা গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। আমাদের দেশেও দেখলে খারাপ পাকাইছিল, খাইতে খাইতেও বলে পালাইছে। এই জুলুম আল্লাহ সহ্য করে। এই জন্য সাবধান, কেউ জুলুম করবেন না কখনো। দরকার হয় দুনিয়াতে ঠকে আসবেন, তুমি জুলুম করতে যায় তাহলে উপায় নেই, দুনিয়াও যাবে আখিরাতেও যাবে। এই গেল তরজমা।